আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ফলোয়ার্স, ভিউয়ার্স, আপনারা আমার কাছে অনেক সম্মানিত ব্যক্তিত্ব, কারণ আমার এই কথাগুলি শুনতেছেন মানে আমাকে সময় দিচ্ছেন আপনারা। হ্যাঁ, তো যাই হোক, আল্লাহর অশেষ রহমত যে সুন্দর একটা পরিবেশে দাঁড়িয়ে একটু কথা বলতে পারতেছি আর কি। হ্যাঁ, নাও করতে পারতাম, বিছানায় পড়ে থাকতে পারতাম, হাসপাতালে থাকতে পারতাম, অথবা কবরের মধ্যে থাকতে পারতাম, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আলামিন, আমরা সুন্দর একটা পরিবেশে আছি। আপনারা কীরকম পরিবেশে আসেন জানি না আমি, তবে এখানে চলে আসেন আর কি। এই পরিবেশের মধ্যেই আপনারা চলে আসেন, যখন দেখবেন মনে মনে ধরে নেবেন যে এখানে আসেন আপনারা, তাইলে হবে। গত দুইটা আলোচনাতে আলাপ করলাম যে আমাদের সময়গুলি অপব্যয় না করা যায় কীভাবে আর কি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলেছিলাম যে দৈনন্দিন কাজকর্ম, খাওয়া দাওয়া, ঘুমানো, সব কিছু সব শেষ করলে আমাদের হাতে 5 ঘন্টা সময় থাকে। তার মধ্যে 1.5 ঘন্টার সময়ের কথা আমি বলেছি আগে, যে আমরা কীভাবে ওগুলি ব্যয় করতে পারি। যার মধ্যে আমি বলেছিলাম যে এক্সারসাইজ করা, তারপরে ধরেন আপনার বিশেষ করে পরিবারের সাথে সময় দেওয়া। তো এখানে একটা জিনিস আমি বলতে চাই এই এপিসোডে এখানে, যে আপনার সময়টা আপনার অপাত্রে না দেওয়া, এটা কিন্তু আপনার জরুরি। আপনি অপাত্রে কোনো সময় দিবেনই না, একটা সেকেন্ডও দিবেন না। কারণ এই যে আমি একটু উদাহরণ দিই, গতকালকে আমার একটু বিজি ছিলাম, খুব ব্যস্ততার মাঝে। তারপরে আমার ডিনার করতে হবে এক জায়গায়, আমি মানে ডিনারে একজনকে আমি ইনভাইট করেছি, একটা ফ্যামিলিকে। আমি রেডি হচ্ছিলাম, ওই সময় এক লোক ফোন করে আমাকে বলতেছে যে ডু ইউ বিলিভ ইন জিসাস ক্রাইস্ট, মানে আমি ঈসা নবীকে বিশ্বাস করি কিনা। আমি অফকোর্স আই বিলিভ। তো সে বললো, তুমি কি বিলিভ করো যে সান অফ গড? আমি বলছি নো, আই ডোন্ট বিলিভ এন হি ইজ এ সান অফ গড, সে তো আল্লাহর ছেলে না। ইউ আর মিসগাইডেড বাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি কেন, আমি মিসগাইডেড না, তুমি বরঞ্চ মিসগাইডেড। কারণ তোমার যিশু যদি আল্লাহর ছেলে হইতো, সে তো জীবিত থাকতো, তাই না? সে মারা যাবে কেন? আল্লাহর ছেলে আবার মারা যায় নাকি? হোয়াট ইজ দিস? তুমি কী বলো, পাগল নাকি তুমি? তো যাই হোক, হঠাৎ আমার মনে হলো যে আমি তাকে সময় অপব্যয় করতেছি। তাকে যখন আমি আমার ইসলামের দাওয়াত দিতে ব্যর্থ হইলাম, আমি রাইট হতে বললাম যে আই এম বিজি স্যার, ইফ ইউ নিড টু কাম অ্যান্ড টক টু মি ইন আওয়ার মসজিদ, সেখানে আসো বলে আমি তাকে রেখে দিলাম। তার মানে আমি তাকে 2-3 মিনিটের বেশি সময় দিলামই না, কারণ দেখলাম যে তাকে আমার সময়টা দেওয়া হবে অপাত্রে। কিন্তু ধরেন আবার যদি সঠিক কাজ হয়, এমন ইম্পর্টেন্ট, সেক্ষেত্রে আমি দরকার হলে আমি আমার কাউকে দাওয়াত দিয়েছি, সেই দাওয়াত ক্যান্সেল করে আমি দরকার সময় দেবো। কারণ আমার বুঝতে হবে কোন সময়টা আমার সবচেয়ে জরুরি আমার নিজের জন্য। এই জন্য আপাতত সময় না দিলে আপনার সময় অনেকটাই বেরিয়ে যাবে। তো 3.5 ঘন্টার সময় আমাদের বাকি থাকলো আর কি। হ্যাঁ, তো 3.5 ঘন্টার মধ্যে আমরা 1.5 ঘন্টা আগে খরচ করে ফেলছি, এখন আরও আছে 3.5 ঘন্টা। তো এই 3.5 ঘন্টা আপনি কীভাবে ব্যয় করবেন, আপনি ইনভেস্ট করবেন কীভাবে? তো এখন আমার মনে হলো যে আপনার যদি 3.5 ঘন্টার মধ্যে আধা ঘন্টা ব্যয় করতে হয়, অথবা সপ্তাহে আধা ঘন্টা 1 ঘন্টা ব্যয় করতে হয়, সপ্তাহে 2 দিন, আপনি দেখেন চারপাশে কত সুন্দর একটা প্রকৃতি। হ্যাঁ, আপনার যদি নিজের কোনো সুযোগ সুবিধা থাকে, আপনার বাসায় বা ফ্ল্যাটে কোথাও বারান্দা থাকে, ইভেন আপনি 2টা গাছ লাগিয়ে সেখানে আধা ঘন্টা সময় দিতে পারেন। কারণ একটা ফুলের বা ফলের গাছ আপনার হাতে কখনো বিট্রে করবে না, আপনাকে কিছু দেবে, হয় সুগন্ধ দেবে, একটা সুন্দর পরিবেশ দেবে, অথবা ফল দেবে। তো যাদের ধরনের সুবিধা আছে, আপনারা বাগান করে সময়টা ব্যয় করতে পারেন। তারপর আপনারা ব্যয় করতে পারেন কীভাবে? আপনার জ্ঞান অর্জন করে। আমি বলেছিলাম প্রথম দিনে যে জ্ঞান ছাড়া তো আমরা চলতে পারবো না পৃথিবীতে। হ্যাঁ, তো জ্ঞান অর্জন কিন্তু এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ নবীরা বলছেন, যেটা আমাদের জন্য, মুসলমানদের জন্য একটা ফরজ কাজ মতো। হ্যাঁ, একটা কথা আছে না একটা জায়গায়, তালাবাল ইলমে ফারিদাতুন আল্লাহ মুসলিম ওয়া মুসলিমাতুন। হ্যাঁ, যে মুসলমান নরনারীদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। সেটা জ্ঞান অর্জন বলতে কী? জ্ঞান অর্জন বলতে পরিবেশের সাথে খাপ খাওয়ানো, দুনিয়ার সাথে। জ্ঞান অর্জন কী? আখিরাতের সাথে খাপ খাওয়ানো, তাই না? তার জন্য তো আমাদের প্রস্তুতির প্রয়োজন আছে, সেই জন্য জ্ঞান অর্জন করা। এবং সর্বোত্তম জ্ঞান আপনি অর্জন করতে পারেন কোত্থেকে? আপনার কোরআন থেকে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে। তো যাই হোক, ওই জ্ঞান অর্জনে আপনি কিছু সময় ব্যয় করলেন, বাগানের জন্য কিছু সময় ব্যয় করলেন। হ্যাঁ, এবং আরও উত্তম আপনি সময় ব্যয় করতে পারেন, আপনি নিজে চিন্তা করলেন যে কখনো কখনো মাঝে মাঝে একটু মেডিটেশন করলেন। আপনি মনে করলেন যে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বানিয়েছে, দুনিয়া পাঠিয়েছেন, আমি এখানে আসলাম, বড় হইলাম, আমার পরিবার হইলো, তারপরে এদেরকে আমি যেটুকু পারলাম গাইডেন্স করলাম, আমি রিজিকের জন্য দৌড়ে এলাম, এরপরে আমি চলে যাব কোথায়? তারপর চিন্তা করলেন যে আমি চলে যাব, আল্লাহর কাছে যাবো কীভাবে, আমার কবর হবে কীভাবে, আমার কবর হলে কোথায় হইতে পারে, আমার জানাজা হইতে পারে, কারা কারা আসতে পারে, এরকম আর কি। এই চিন্তা করে মৃত্যু চিন্তা করলে আপনার এটা কিন্তু খুবই হেল্পফুল ফর ইউর লাইফ। মৃত্যু চিন্তাটা আমরা সবসময়, আমি বিশেষ করে করি, আমি যখনই কোনো নতুন প্রজেক্ট চিন্তা করি, আমি প্রজেক্টের সাথে চিন্তা করি যে আমি কতদিন বাঁচতে পারি, আর আমার কখন মালাকুল মউত ডাক দিবে। তো এটা আমাকে কী করে, আমাকে সংযত করে যে আননেসেসারি কোনো জিনিসে আমি যাতে সময়, অর্থ বা পরিশ্রম কোনোটাই ব্যয় না করি। তো আপনার ভাবতে হবে আর কি, ভাবতে হবে যে আপনার মাঝে মাঝে ভাবনা চিন্তার মধ্যে আপনার সময় দিলেন। আর বিশেষ করে এর আগেও বলেছি, পড়াশোনাতে আপনার সময় নষ্ট করবেন, কিছু ব্যয় করবেন, নষ্ট না, যেখানে বিশেষ করে দুনিয়াটা অন্য একটা জগতে চলে যাচ্ছে। হ্যাঁ, আমরা অনেক সময় আসে না, দেখেন যে গ্রাম থেকে অনেকে আসলে শহরে টয়লেট ইউজ করতে পারে না, তাদের ওই ধরনের হঠাৎ করে জ্ঞান নাই, যদি আগে থেকে তারা জ্ঞানটা অর্জন না করে। বা আমরা যদি শহর থেকে আরেক জায়গায় যাই, নতুন এখন অনেক সিস্টেম আছে। হ্যাঁ, মেট্রো রেলে উঠতে গেলেন আপনি কীভাবে টিকিট করতে হয়, টিকিটটা কীভাবে পাঞ্চ করে ঢুকতে হয়, কীভাবে বেরোতে হয়, আপনি এগুলো না জানলে কিন্তু আপনার সমস্যা হবে। তো এই ক্ষেত্রে আপনি দেখতে পারেন, আধুনিকতার সাথে খাপ খাওয়ার জন্য আপনি জ্ঞানগুলো অর্জন করবেন। এবং এই জন্য আপনার সবচেয়ে হেল্পফুল কি, আপনার হাতের ফোনটা, বা আপনার যদি আইপ্যাড থাকে বা কম্পিউটার থাকে, এগুলো আপনাকে হেল্প করবে। এবং অনেক সময় দেখবেন আপনার দক্ষতা বৃদ্ধি, আপনি অফিসে ধরেন অনেক সময় আছে না, কাজকর্ম, আপনার নতুন চাকরিতে জয়েন করলেন বা কিছু, আপনার বসটা বেশি আপনার সাথে ট্যালেন্ট, আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্য নেন। আপনি ChatGPT-কে বলেন আপনার একটা রিপোর্ট তৈরি করতে, আপনি ক্লাউডে বলেন আপনাকে রিপোর্ট তৈরি করতে, আপনি ইম্পোর্ট দেন, এই আছে, ওরা সুন্দর রিপোর্ট বানিয়ে দেবে। তবে ওই রিপোর্টটা আপনাকে দেখতে হবে, আপনার আল্লাহর সৃষ্টি মানুষের ব্রেন দিয়ে দেখতে হবে, কারণ ওখানে হয়তো দু একটা ভুল এদিক ওদিক হইতে পারে। কারণ আমরাও দেখছি যখন রিপোর্ট একটা তৈরি করে, সেখানে দেখা যায় একটা ডেটের গণ্ডগোল, একটা উপত্যের গণ্ডগোল, সপ্তাহের গণ্ডগোল, তারিখের গণ্ডগোল হয়ে যায় অনেক সময়। কাজে এগুলি আপনার দেখতে হবে। আর বিশেষ করে আপনার এই ক্ষেত্রে আপনার নলেজগুলি আপনার কাজে লাগবে। কারণ হচ্ছে কি, আপনার বাচ্চা কাচ্চার লেখাপড়া কিন্তু অন্য একটা লেভেলে চলে যাবে খুব তাড়াতাড়ি। এখন যেমন বই খাতা দেখতেছেন, এই বই খাতা খুব তাড়াতাড়ি দেখবেন না। হ্যাঁ, বই খাতা খুব কম হয়ে যাবে, বই খাতা তেমন থাকবে না, হয়তো লাইব্রেরিতে কিছু থাকতে পারে, কিন্তু বই খাতা হবে তাদের এই আইপ্যাড, ফোন বা ল্যাপটপ। যেমন আমি দেখলাম এই আমেরিকাতে, আপনার কানাডাতে, তারপর জাপান দেখে আসলে আবার এভরিবডি হ্যাজ এ ল্যাপটপ। ওই ছোট্ট ল্যাপটপের মধ্যেই, ওইটার মধ্যেই প্রোগ্রাম থাকে, ওইটার মধ্যেই তার প্রজেক্ট থাকে, ওইটার মধ্যে হোমওয়ার্ক থাকে, সব কিছু, এবং ক্লাসের নোট সব কিছু থাকে। তো আপনি যদি টেকনোলজি না জানেন, আপনি বাচ্চাকে হোমওয়ার্ক করতেছে, তারা আপনি বুঝতে পারবেন না সে ঠিক করলো কি ভুল করলো। তো এই জন্য আপনার টেকনোলজির পিছনে আপনার সময় দেন, এটা আপনার কাজে লাগবে। হ্যাঁ, আপনি গেম খেলার সময় দিলে কাজে লাগবে না, কিন্তু বাচ্চারা আবার গেম খেলে ধরে কাজে লাগবে, কারণ ওদের ব্রেনটা অন্যভাবে বড় করে, ওরা টেকনোলজির গেম খেলবে। তো আপনার টেকনোলজিগুলি ছোটোখাটো কোর্স করতে পারেন, অ্যাভেলেবল অনলাইনে সারা পৃথিবীতে কোর্স অ্যাভেলেবল। আপনি এখানে বসে হার্ভার্ডের কোর্স করতে পারেন, আপনি প্রিন্সটনের কোর্স করতে পারেন, কোন অক্সফোর্ডের কোর্স করতে পারেন। তো ওরকম যদি আপনার হয়, আপনি তাহলে নিজের যোগ্যতাটা বাড়ান, দক্ষতা বাড়ান। এইসব খাতে আপনি ইনভেস্ট করলে, আপনি যদি দৈনিক 1 ঘন্টা সময় ব্যয় করেন, আপনাকে জীবনে অনেক ক্ষেত্রে আপনার 1 ঘন্টার বদলে 20 ঘন্টা সেভ করবে, আপনাকে অনেক কাজকর্ম সহজ করে দিবে, অনেক ব্যবসা সহজ করে দিবে, এবং মানুষের চলাচল করা, কালচার, এগুলি সহজ করে দেবে। তারপরে বলবো আরেকটা, আপনি যদি মুসলমান হন, তাহলে আপনার ইসলামের 5টা পিলার, এটা খেয়াল করবেন। আপনার ঈমান, নামাজ, তারপরে যাকাত, তারপরে আপনার কি বলে রোজা এবং হজ। এই জিনিসগুলিতে আপনি এগুলি নিয়ে আপনি পড়াশোনা করতে পারেন, এবং এগুলি কীভাবে সর্বোত্তম উপায় পালন করা যায় তার জন্য আপনার প্রস্তুতি নিতে হবে। এবং মনে করেন যে আপনি যদি, আমি বিশেষ করে আমাকে যে উদাহরণ দিই, আমি যদি একটা নামাজ আমার লেট হয়ে যায়, এই যে আমি এখন শর্ট করবো, আর একটু কথা বলতে পারতাম, আমার জোহর নামাজ সময় হয়ে গেছে, আমার আজান পড়ছে, এখন আউয়াল ওয়াক্ত, আমি নামাজ পড়বো এখন গিয়ে, আমি উজু রাখছি। আপনি যদি নামাজগুলো টাইম মতো না পড়েন, তাহলে মনে করেন আপনি যে আপনার লর্ড, আপনার সৃষ্টিকর্তা যে আপনাকে পাঠিয়েছে, তার আদেশই আপনি অমান্য করলেন। আপনি আপনার প্রোগ্রামগুলি, আমি প্রোগ্রাম সেট করি, কোথাও দাও তুলে, কোথাও যাবো, বাজার করবো, আমি নামাজের টাইমের সাথে সেট করি, এবং কখন কোথায় কোন নামাজটা পড়ে ফেলবো ওইটা আমি করে ফেলি। আমি অফিসের কাজে ফাঁকে আমি নামাজের টাইমটা ঠিক করে আমি নামাজ পড়ে ফেলি। তো এটা করলে কি, আপনারা দেখবেন যে আপনার একটা বোঝা আপনার হালকা হবে একটু। নামাজটা যখন টাইমলি পড়া শুরু করবেন, আপনারা দেখবেন যে অনেক কিছু আপনার কাছে সহজ হয়ে গেছে, কারণ সহজ করে দেবে কে, দেওয়ার মালিক হবে আল্লাহ। তো ওই জন্য আর কি, তো আপনার এই যে আপনার জ্ঞানের পিছনে কিছু সময় দেন, চিন্তা করার পিছনে কিছু সময় দেন, এক্ষেত্রে মনে করেন যে বাগান করার কিছু সময় দেন, এক্ষেত্রে আমরা 1 ঘন্টা সময় আরও দিয়ে দিলাম, তাহলে আমাদের 2.5 ঘন্টা সময় বাকি থাকবে। এই 2.5 ঘন্টা নিয়ে আমরা আবার কালকে বা পরশু দিন কথা বলবো। হ্যাঁ, আপনারা সবাই ভালো থাকবেন, আলোচনা কেমন লাগলো আমাকে বলবেন। আর কি, এখানে তো ধরেন আমাকে তো আর দেখার কোনো সুযোগ দিলাম না আজকে, প্রকৃতি রইল, তাও একটু আমার চেহারা দেখাই না।
চেহারা খুব একটা ভালো না, যে ঘেমে টেমে গেছি, আউটডোরে শুটিং করতেছি। তো দেখেন এই যে চেহারা। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলি শোনার জন্য। এতে যদি কোনো একটু উপকার হয় তাহলে আমি খুবই ভালো লাগবে, এবং যদি ভুল বলে থাকি সেটাও আপনারা আমাকে ঠিক করার চেষ্টা করবেন আর উৎসাহ দেবেন, তাহলে আরও করতে ভালো ভালো লাগবে। থ্যাংক ইউ। অনেক সুন্দর পরিবেশটা, আমি এনজয় করতেছি, আপনারা এনজয় করুন। বিউটিফুল ব্যাকইয়ার্ড, আলহামদুলিল্লাহ আলমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আল্লাহ সবার প্রতি শান্তি বর্ষণ করুন, আমিন।